শতকের পানিবন্দী মানুষ এখন দিশাহারা। দর্শক, রাতের বেলা যুক্ত হয়েছি, রাত প্রায় 2টার কাছাকাছি বাজে। বৃষ্টি এখনো দিচ্ছে, কিছুটা পানি সন্ধ্যার পরে পরে কমলেও রাতের বেলা দেখছি পানি বাড়তেছে আবার। দর্শক, যুক্ত থাকেন আমাদের সাথে, সর্বত্র শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। আবারও বলছি, শতকের মানুষ পানিবন্দী দিশাহারা হয়ে পড়েছেন। এবং দিনের যদি একটু খবর আপনাদেরকে আমরা জানিয়ে দেই, দিনের বেলা কিন্তু গ্যাসের দাম অনেকটাই বেশি ছিল, পণ্যের দাম অনেকটাই বেশি ছিল। মালপত্র যা কিছু বিক্রি হয়েছে মুদিমাল সহকারে কিন্তু অনেকটাই দাম ছিল। যে গ্যাসের দাম যখন পানি আসার আগে ছিল 1200 টাকা, 12 কেজির দাম 1250 টাকা। সেই গ্যাস আজকে বিক্রি হয়েছে 1600 টাকায়। এবং যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি শতক থেকে। দর্শক, যুক্ত থাকেন আমাদের সাথে। রাতের বেলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পেয়েছেন যে পানি কিভাবে তলিয়ে গেছে পানিতে গড়, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। সন্ধ্যার পরেও যদি একটু পানি কমেছিল, রাতের বেলা কিন্তু বৃষ্টি আবার এসেছে। বিকাল থেকে বৃষ্টি, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, এবং রাত 12টার পরে কিন্তু আবারও বৃষ্টি নেমেছে। এবং প্রায় 2টার কাছাকাছি বাজে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই রাতের বেলা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে থাকুন, কমেন্ট করুন এবং আমাদেরকে সর্বত্র শেয়ার করে সহযোগিতা করবেন। কারণ এই নিউজটি হচ্ছে জনস্বার্থে করা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি দিচ্ছে বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু কোনো পানি ছিল না, বৃষ্টি ছিল না। পানি ছিল, পানিটা স্থিতিশীল ছিল, কমতে শুরু করেছিল। কিন্তু রাত 1টার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে, পানি একটু বাড়তেছে, ধীর গতিতে পানি বাড়তেছে, কিন্তু এত স্পিড নয় পানি বাড়ার। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাতের বেলা যুক্ত হয়েছি আপনাদের সাথে, সর্বত্র শেয়ার করে পৌঁছে দিতে পারেন সবার কাছে আজকের এই লাইভটি। এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাত 2টা বাজে আপনাদেরকে আমরা সরাসরি আমাদের 77 সংবাদ পর্দায় এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। দেখতে পেয়েছেন আজকে সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে হাজির হয়েছে শতক থেকে। শতকের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, দিশাহারা এই মানুষগুলো। এখন রাত বাজে 2টা, আবারও বৃষ্টি শুরু হয়েছে। এবং সেই বৃষ্টি যখন শুরু হয় তখন কিন্তু পানিটা বাড়া শুরু করে। বৃষ্টি থেমে গেলে কিন্তু তেমন পানি বাড়ে না। তো আমরা বিকাল 4টার পর থেকে পানি তেমন একটা বাড়তে ছিল না, স্থিতিশীল ছিল পানি। এবং রাত 12টার পর থেকে অথবা 1টার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে, আবারও পানি বাড়া শুরু হয়েছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি 77 সুনামগঞ্জ পর্দায়। জানেন আপনারা যে 2022-এ কিন্তু সর্বোচ্চ নিউজ আপনাদের মাঝে আমরা দিয়েছিলাম। এবারও আপনাদেরকে বলেছি রাত দিন 24 ঘন্টা আপনাদেরকে সেই আপডেট খবরগুলো দেবো। বিশেষ করে প্রবাসী যারা থাকেন সবাইকে একটি কথাই বলবো, সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন আপনার পরিবারের কাছে। কারণ আগে থেকেই সচেতন হওয়াটা ভালো। কারণ আমরা গতকাল যখন লাইভ করেছিলাম শতক রোড থেকে, তখন বলেছিলাম যে পানি বাড়তে পারে 2022-এর মতো। ঠিকই সকালবেলা যে গতিতে পানি বাড়েছিল, বিকালবেলা কিন্তু পানিটা তেমন বাড়েনি। কারণ সকালবেলা যে গতিতে বাড়ছিল, খুব স্পিডে বাড়ছিল, প্রায় 4 ফিট পানি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ছিল। আবার 2টার পর থেকে কিন্তু বৃষ্টি থেমে থেমে হয়। থেমে থেমে বৃষ্টির কারণে কিন্তু পানি বাড়িটা কম বাড়ছিল পানি। তো আবারও আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি রাতের 2টা বাজে, 2টার কাছাকাছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সর্বশেষ শতক থেকে সর্বশেষ আপডেট যে খবরটি। আমরা মনে করি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন সবার কাছে আজকের লাইভটি, আজকের এই ভিডিওটি। কারণ রাত বাজে 2টার কাছাকাছি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং পানিও বাড়া শুরু হয়ে গেছে। এবং আবারও বলছি, পানিটা বাড়ছে অল্প করে, তেমন পানি বাড়েনি। কিন্তু সকালে যেভাবে পানি বাড়ছিল ততক্ষণ মানুষ আতঙ্কে রয়েছিল, কিন্তু বিকালের সাথে সাথে কিন্তু পানিটা কমা শুরু করেছিল। কিন্তু আবারও 12টার পর থেকে বৃষ্টি যখন শুরু হয় পানিটা আবার বাড়া শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে 200 মানুষ যুক্ত আছে, অর্থাৎ 200 মানুষ আমার সাথে যুক্ত আছেন। তো সবার কাছে আমি চাইবো একটি করে শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে, কারণ এটা জনস্বার্থে করা আজকের এই নিউজটি।
দর্শক কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে থাকবেন, সর্বোচ্চ কমেন্ট করে পৌঁছে দিবেন সবার কাছে। আজকের এই লাইভের অনুষ্ঠানটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের ছাত্র সুনামগঞ্জ পর্দার মাধ্যমে। জানি আপনাদের লাইভটি দেখার জন্য বসে আছেন অতি আগ্রহ করে, কারণ ছাত্র সুনামগঞ্জ পেজ সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে এবং পাশে থেকেই সর্বোচ্চ নিউজ করে যাবে, এটি আমরা আশা মনে করি। কারণ বন্যাকালীন সময় আপনাদের পাশে থাকি, যারা দেশ বিদেশ থেকে যারা আমাদের লাইভে দেখেন আপনাদেরকে সবসময় আমরা দেখানোর চেষ্টা করি। সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আজকের লাইভটি আমরা মনে করি, কারণ ৭৭ সংবাদ পেজ এই মুহূর্তে রয়েছে আপনাদের পাশে এবং আমরাও দেখানোর চেষ্টা করছি আজকের এই লাইভটি আপনাদের মাঝে। এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে থাকবেন। এই মুহূর্তে দেখতে পেয়েছি মুজিবুর রহমান মোহেল যুক্ত আছেন আমার এই লাইভে। যুক্ত থাকেন আমাদের সাথে। আজকের কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা যদি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানো। দর্শক দেখতে পেয়েছেন আসলে বৃষ্টির কত শব্দ। এই বৃষ্টিতে কিন্তু পানি বেশিরভাগ বাড়ে এবং আমরা এটাই বলতে চাচ্ছিলাম যে একটার পর থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে পানি বাড়াও শুরু হয়েছে এবং যেহেতু বিকালের দিকে পানিটা কমতি ছিল, ১২টা ১টার পর থেকে কিন্তু আবারও বৃষ্টির সাথে সাথে পানিটা আবারও বাড়া শুরু হয়েছে। চাউট আছে কিনা একটু ক্লিয়ার আমাদেরকে প্লিজ জানান সবাই। আব্দুর রহমান যুক্ত আছে সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য, কারণ একরও ছাতকের মানুষ অসহায় অবস্থায় পড়ে রয়েছেন খুব পানিবন্দী হয়ে। শামসুর রহমান যুক্ত আছেন, মোহাম্মদ লায়েদ যুক্ত আছেন, সুজন আহমেদ যুক্ত আছেন, জুনেদ আহমেদ যুক্ত আছেন এই মুহূর্তে। যুক্ত থাকবেন, কারণ সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের লাইভটি, কারণ জনস্বার্থে করা আজকের লাইভটি। এবং কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে থাকুন। জুনেদ আহমেদ, আমি দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদেরকে সঙ্গে দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। রাতের বেলা এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছাত্র সুনামগঞ্জ পর্দার মাঝে আছি আমি ফয়সাল আহমদের সাথে। আজিমুল ইসলাম যুক্ত আছেন, সরকার স্থায়ী কোনো জনপ্রতিনিধিদের কোনো তৎপর নেই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজিজুল ইসলাম যুক্ত আছেন এই মুহূর্তে, আমিরাত থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খালেদ আহমেদ যুক্ত আছেন, সিলেট শহর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। সিলেট শহরের খবর কি ভাই একটু জানিয়ে দিবেন। গিয়াসুদ্দিন যুক্ত আছেন, শতপাড়ার কিছু সন্তান, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি আপনি আছেন। দর্শক যুক্ত থাকেন আমার সাথে। খালেদ আহমেদ যুক্ত আছেন, সিলেট শহরের খবর কি ভাই, প্রত্যেকটা এলাকার খবরটা আমাদের কাছে দিতে পারেন এই মুহূর্তে। যুক্ত থাকেন আমার সাথে। SK সেলিম আহমেদ যুক্ত আছেন, ফয়সাল, হ্যাঁ আমাদের বাড়ি, অসংখ্য ধন্যবাদ। সমীর উদ্দিন যুক্ত আছেন, দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা আপনাদেরকে বলবো, সবাইকে বলবো একটি করে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের এই লাইভটি। রাতের বেলা আপনাদের সাথে যুক্ত হয়েছে শামসুর ইফতেখার হোসেন যুক্ত আছেন। ভাই পানি কমেননি, পানি তো বিকালবেলা কম ছিল ভাই, ১টার পর থেকে বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু পানি একটু বাড়তেছে আবারও। ইফতেখার যুক্ত আছেন, মোহাম্মদ দুলাল যুক্ত আছেন। ভাই আপনার বাড়ি খবর কিতা? আমার বাড়ি তো পানি ভাই। কণ্ঠশিল্পী শাহ মোজা যুক্ত আছেন, আজিমুল ইসলাম যুক্ত আছেন, MD কাউসার আহমেদ যুক্ত আছেন এই মুহূর্তে। অনেকে যুক্ত আছেন সরাসরি লাইভে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। শামীম আহমেদ যুক্ত আছেন, সামির উদ্দিন যুক্ত আছেন, সামির উদ্দিন যুক্ত আছেন। ভাই ছাতকে পানি কমেননি ভাই, এই ছাতকের পানি বিকাল থেকে কম ছিল, কিন্তু
ওমান থেকে দেখছি সমীরউদ্দিন বিকাল থেকে কমছিল, কিন্তু রাত্রে 1টার পরে আবার বাড়া শুরু হয়েছে। জুবের আহমেদ যুক্ত আছেন, খালেদ আহমেদ যুক্ত আছেন। সিলেট শহর থেকে অবস্থা ভালো না, সুরমা নদীর পানি বেড়ে শহরে ঢুকছে। অসংখ্য ধন্যবাদ ভাই সেই খবরটি দেওয়ার জন্য। খালেদ আহমদ, সুরমা নদীর পানি শহরে ঢুকছে সিলেট থেকে ভাই জানাচ্ছেন। খালেদ আহমদ অসংখ্য ধন্যবাদ। সাব্বির আহমেদ যুক্ত আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলিম উদ্দিন যুক্ত আছেন এই মুহূর্তে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদের সাথে থাকার জন্য। তো আমরা মনে করি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন আজকে লাইভটি সবার কাছে। দর্শক, পানিবন্দী ছাতকের মানুষ খুব কষ্টে তারা আছেন, দীর্ঘন যাপন পার করছেন। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। একলাস আলী যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। একলাস আলী ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আজকে এই লাইভটি। আজিমুল ইসলাম যুক্ত আছেন, দুঃখের সময় জনপ্রতিনিধি তারা কেউ। দর্শক, এমডি হুসেন আহমদ যুক্ত আছেন, পানির কমেন্ট নি ভাই। শামীম, এমডি শামীম যুক্ত আছেন, আমিন লিখেছেন। পানি আসলে বিকালে কমছিল, এখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে, মেঘের কারণে পানি আবার বাড়া শুরু হয়েছে। জুবাইর আহমেদ যুক্ত আছেন, এটা কোন জায়গায়, অসংখ্য ধন্যবাদ। দর্শক সাথে থাকবেন, যুক্ত থাকেন আমাদের সাথে। আজকে লাইভটি যারা দেখছেন ছাতক পৌরসভা এলাকা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জাভেদ ভাই। তফজ্জুল আহমেদ যুক্ত আছেন, আমাদের ভাই সমজ আলী যুক্ত আছেন, তালুকদার আবদুল্লাহ যুক্ত আছেন। আব্দুল সালাম যুক্ত আছেন। পানি কমতে আছে ভাই, পানি তো কমছে ভাই এই মুহূর্তে, কিন্তু বৃষ্টির কারণে পানি একটু বাড়া শুরু হয়েছে, কারণ বৃষ্টিটা আসলেই পানি বাড়ে। জাভেদ যুক্ত আছেন এই মুহূর্তে, মহিবুর রহমান যুক্ত আছেন, নোয়ারা ইউনিয়নের সাইনল ওয়ার্ডের সকাল। তামিম যুক্ত আছেন এই মুহূর্তে। আব্দুল কাহার যুক্ত আছেন, আপনি ছাতকের কোন জায়গায় থেকে লাইভ করতেছেন? অসংখ্য ধন্যবাদ। আমি ছাতকের সৈদ্রগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডে আছি এবং সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছি। আব্দুল কাহার যুক্ত আছেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি দিচ্ছি। ছাত্রদের সঙ্গে পর্দায় আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে সর্বশেষ বন্যার আপডেট খবরটি আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই, কারণ ছাত্রদের সঙ্গে পরিবার আপনাদের পাশে আছে, পাশে থাকবে। পানি আসলে অল্প বাড়ের তেমন না, কারণ বিকাল থেকে রাত 12টা পর্যন্ত পানি কমেছে, যতটুকু হোক অল্প পানি কমেছে, কিন্তু 12টার পর থেকে অল্প অল্প করে পানি বাড়ছে বৃষ্টির কারণে। বৃষ্টি হলে আপনারা জানেন পানি বাড়ে। লাইক মে যুক্ত আছেন, হ্যাঁ বৃষ্টি হচ্ছে ভাই, যিনি জানতে চেয়েছেন বৃষ্টি হচ্ছে এটাই বলছি, তো খুব বেশি বৃষ্টি হচ্ছে। কুমিল্লা মহানগর থেকে দেখছেন,
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি সিলেট ছাতক উপজেলা থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং এই মুহূর্তে রয়েছি ফয়সাল আহমদ আপনাদের সাথে। শাহজাহান মিয়া যুক্ত আছেন, ধন্যবাদ দেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত কষ্টে মানব জীবন যাত্রা পার করছেন, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে। সামন পর্দায় আমি আছি, ফয়সাল আহমদ আপনাদের সাথে এই মুহূর্তে। আবারও বৃষ্টি হচ্ছে ছাতক এলাকায়। অনেকজন আছেন আসলে না বুঝে কমেন্ট করছেন। আমরা সতর্কমূলক নিউজটি করে থাকি। একজনে লিখেছেন এটা আসলে কমেন্ট দরকার নেই, আমি পড়বো না, কারণ আপনাদের জন্যই লাইভটি করা। আমরা আপনাদের জন্য করে থাকি লাইভগুলো। ফয়সাল, তোমাদের বাড়িতে তা খবর বাড়েনি? হ্যাঁ, আমাদের বাড়িতেও পানি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গ্যাসুদ্দিন যুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে। ভাই, ঘরে বসে উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। আগেই বলছি যে এই লাইভগুলো আর জনস্বার্থে করা, আপনাদের জন্য করা। কারণ দেশ বিদেশ থেকে অপেক্ষায় থাকুন আপনারা যারা আছেন। হয়তো আপনি দেশে থেকে উল্টাপাল্টা কমেন্ট করছেন, আপনারা দেশে আছেন ঘুমিয়ে, চিন্তা করছেন একবারও যে বন্যাকালীন সময় মানুষ কত কষ্টে আছে, কষ্টে থাকে। দয়া করে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। এবং আপনাদেরকে একটাই বলতে চাই, সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে। আজকের এই লাইভটি আপনাদের কাছে আমরা কতটুকু দেখাতে পারছি জানি না, তারপরও চেষ্টা করেছি দেখানোর জন্য। গোবিন্দগঞ্জ পানির কি অবস্থায় কই লিখেছেন আরমান। এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ আপনাকে। একই অবস্থা গোবিন্দগঞ্জ ছাতকের পানি, একই অবস্থা যারা দেখছেন এটাই। কারণ আমরা আপনাদেরকে বলি যে আমরা সবসময় সচেতনমূলক নিউজগুলো করে থাকি। এই মুহূর্তে যা পাই, যা দেখাচ্ছি আমরা সরাসরি লাইভেই দেখাচ্ছি, কারণ লাইভের বাইরে কিছু দেখাচ্ছি না। তো অতএব আপনারা বুঝে ফেলুন আমরা কোন অবস্থায় কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে। সরাসরি লাইভের মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করছি। প্রবাসী ভাই যারা আছেন, আসলে আপনারা এই দেশের টানে, মাটির টানে এখনো মনে রেখেছেন পরিবারের কথা। আপনাদের জন্য লাইভটি সবসময় আমি বলি যে প্রবাসী ভাই যারা আছেন, নিতে চান নিজের এলাকার খবর, নিতে চান পানির কি অবস্থা, তাই আমরা দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা বাড়িতে বসে আছেন, যারা পানিবন্দী অবস্থায় আছেন, তারা বুঝতে পারছেন যে আসলে কষ্ট কি জিনিস। ধন্যবাদ সবাইকে। বিদায় নেব, বিদায় নেবার সময় হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ ফয়সাল আহমদ আপনাদের সাথে আমি ছিলাম এবং এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়েছিলাম ছাতক উপজেলার সৈদ্রগাঁও ইউনিয়নে 1 নং ওয়ার্ড থেকে। এই মুহূর্তে ছিলাম আপনাদের পাশে। অসংখ্য ধন্যবাদ। হুসাইন আহমেদ, হুসাইন লিখেছেন নিজের খেয়াল রাখার জন্য। অবশ্যই ভাই, আমি চেষ্টা করি সবসময় আপনাদের সেই নিউজগুলো দেওয়ার জন্য চেষ্টা করব, নিজে ভালো থাকার জন্য।